নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রত্যেকের গাছগুলো এই বর্ষাকালে ভীষণ ভীষণ ভালো আছে। আর বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, নীলটগর গাছ বা শুটিং স্টার বা স্টার ফ্লাওয়ার বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ডাকেন। নীলটগর বা বেগুনি টগর গাছের বর্ষাকালের পরিচর্যা, কোন খাবার দিলে দ্রুততার সাথে গাছ বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই গাছ, একটা গাছ আমি যা দেখি, এই নীলটগর বা বেগুনি টগর, এই গাছ কিন্তু প্রায় সারা বছর ফুল দিয়ে ভরিয়ে রাখে। প্রথম মানে গরমের যে প্রথম দিকটা, অর্থাৎ যদি আমরা ধরে নিই মার্চ এপ্রিল মাসটায় একটু কম থাকে, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে। তো বন্ধুরা, এর আগেও আমি দেখিয়েছি যে কিভাবে কেয়ার করতে হয়েছে সেই সময়, কিন্তু বর্ষাকাল এখন এই সময় পরিচর্যাটা দরকার, কারণ এইবারে থেকে এদের যে ব্লুমিং স্টেজ সেটা শুরু হবে এবং শীতকালেও প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেবে এরা। তো এখন থেকেই খাবার দাবার দিতে হবে। তো সেই জন্য রাসায়নিক এবং জৈব মিক্সড করে খাবারটা দেব। আর বর্ষাকাল বলেই এটা করছি, না হলে সম্পূর্ণ অর্গ্যানিকের উপরে কিন্তু খাবারটা দিতে হবে। তো এই দেখুন, এইখানে কিন্তু ফুলগুলো হয়ে শুকিয়ে গেছে, এত ফুল হচ্ছিল, কাটতেও মায়া লাগছিল ডালগুলোকে প্রুনিং করতে, কিন্তু এখন কুঁড়ি ফুল এখনও আছে। তো এখনই করে দিতে হবে প্রুনিং, কারণ এরপরে এদের ব্লুমিং স্টেজ আরও বড় হয়ে যাবে, মানে বেড়ে যাবে আরও, আর গাছগুলোও কিন্তু বড় হয়ে যাবে। আর টবেতে যদি অত্যধিক বড় গাছ থাকে সেটা কখনোই দৃষ্টিনন্দন লাগে না, তাই গাছটাকে ঝোপালো করে নিতে হবে, প্রুনিং করে, পিঞ্চিং করে। তো সেই জিনিসটা তো করবই, আর তার পাশাপাশি দেখাবো যে কী পরিচর্যা এই সময় গ্রহণ করতে হবে। আর মাটি, যারা নতুন এই সময় গাছ এনে বসাবেন, দেখবেন প্রায় প্রত্যেকটা নার্সারিতে এই বেগুনি টগর বা নীল টগর গাছ পাওয়া যাচ্ছে। আমি বলবো যারা বাগানপ্রেমী তাদেরকে বলবো এই গাছটা এনে অবশ্যই বসান, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। তো এর থেকে সহজে কাটিং থেকে কিন্তু চারাও গ্রো করে নেওয়া যায়। তো আমিও তাই করি, বিভিন্ন জনকে উপহার স্বরূপ দিয়েও থাকি, তো কাছাকাছি যারা থাকেন। তো যেটা বলবো যে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই নীল টগর বা বেগুনি টগর গাছের পরিচর্যাটা ভীষণ ভীষণ দরকার, বিশেষ করে যারা কাটাই ছাঁটাই করেননি বা যারা আমার মতন সময়ের অভাব হোক বা ফুলের কারণে কাটাই ছাঁটাই করতে পারেননি, এই সময় অবশ্যই করে দিন। আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই সময় ফুটবে। আগাছা দমন সবার প্রথম এই কাজটা করতে হবে। টবের মিডিয়ায় যদি আগাছা থাকে, তারা কিন্তু গাছের যে খাবার মাটিতে যে রয়েছে টবের মাটির, সেই খাবার খেয়ে নেবে, গাছ কিন্তু সেভাবে খাবার পাবে না। তাই অবশ্যই সবার প্রথমে আগাছা দমন করতে হবে। যেন নতুন এনে গাছটি বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই, আপনার বাগানের বা আপনার কাছের যে মাটি রয়েছে সেই মাটি নিয়ে নেবেন একটা টবের অর্ধেক, অর্থাৎ 50% মাটি নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিতে হবে 30% কম্পোস্ট, মানে একটা টবের 80% কিন্তু ভরে গেল, 50 আর 30, 80% নিয়ে নিলে হয়ে গেল। বাকি পড়ে রইল কিন্তু 20%। সেই 20%-এর মধ্যে নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত লাল মোটা দানার বালি, এটা 10%-এর মতন নেবেন। আর 10% নিয়ে নেবেন আপনারা ধানের চিটে বা কোকোপিট, যে কোনো একটা নিয়ে নেবেন। নিয়ে মিডিয়াটা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন। তো দেখুন, খাবার দেবো সেই জন্য একদম চারিধার ধরে এরকম রিং মতন করে নিচ্ছি। তো সেখানে খাবারটা প্রদান করব এবং প্রদান করে মাটি চাপা দিয়ে দেব। গাছের মিডিয়াতে খাবার দেওয়ার পরেই কিন্তু পরিচর্যা শেষ হয়ে যায়নি, এর পরেও কিন্তু পরিচর্যা আছে এবং সেইগুলো সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে যেটা বলছিলাম যে প্রুনিং, দেখুন ফুল সমেত গাছ ডাল কেটে ফেলতে হচ্ছে, কিন্তু এর আগে আরও ছিল ফুল। তো সেই কারণে কাটতে সত্যিই মায়া লাগছিল, যে কারণে কাটা হয়নি, কিন্তু এই কাটাই ছাঁটাইটা এই সময় করতে হবে। আমরা সকলেই জানি যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং তার পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বৃষ্টির জল থেকে গাছ সংগ্রহ করতে পারে। তো সেই জন্য গাছের বৃদ্ধি, যে কোনো গাছের দেখবেন বর্ষাকালে প্রচুর পরিমাণে হয়। তো সেই জন্য আমাদের সবাইকে এই কাজটা করে ফেলতে হবে। যারা করেননি প্রুনিং বা পিঞ্চিং, তারা কিন্তু অবশ্যই করুন, তাহলে গাছটা ঝোপালো হবে। যখন ফুল ফুটবে তখন দেখতেও সুন্দর লাগবে। তো স্ক্রিনেতে দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন যে এইরকমভাবে ফুল ফুটেছিল। তো তারপরে দাঁড়িয়ে এই পিঞ্চিং বা প্রুনিং আমাদের কিন্তু করতে হবে, যাতে করে আরও শাখাগুলোয় ডাল আসে নতুন নতুন, এবং প্রত্যেকটা শাখায় যাতে আরও আরও পরিমাণে আমরা ফুল পেতে পারি।
তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে হলে আমাদের বাগান করতেই হবে। তো এই গাছটায়ও ডালটায়ও দেখুন যে ফুল রয়েছে, কিন্তু এই কাটাই ছাঁটাইটা ভীষণ দরকার, সেই জন্যই এর মায়া ত্যাগ করে, ফুলকুঁড়ির মায়া ত্যাগ করে কিন্তু এই ডাল কাটাই ছাঁটাই করে ফেললাম। তো গাছটা দেখুন একটা সুন্দর শেপ নিয়েছে। এরপরে যখন গাছে পাতা বেরোবে, ফুল আসবে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখুন এই যে ডালগুলো, এই ডালগুলোকে যদি আপনারা কোনো কিছু না, মাটি, নর্মাল মাটির মধ্যেই যদি গিঁথে দেন, তাহলেই দেখবেন এই গাছ থেকে সুন্দরভাবে শিকড় বেরিয়ে যাচ্ছে এবং গাছ থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও করে নিন, যারা চারা মানে গাছ রয়েছে, চারা গাছ তৈরি করবেন, করে প্রতিবেশীদের অবশ্যই দিয়ে দিন। তাহলে দেখবেন যে খুবই ভালো হবে, যেটা মনের দিক থেকেও ভালো লাগবে আর আপনার গাছও ভালো থাকবে। তো কী কী নিয়েছি খাবার, এটা দেখতে পাচ্ছেন, এটা লেদার মিল বা চামড়াকুচি সার। এটা যারা পাবেন না সবাই পেয়ে যাবেন, কারণ সারের দোকান অনলাইন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। হাফ টেবিল চামচ রয়েছে এই লেদার মিল বা চামড়াকুচি সার। 1 টেবিল চামচ রয়েছে এটা নিম খোল, যেটা এই সময়ে বর্ষাকালে ভীষণ কাজে লাগবে। 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 টেবিল চামচ লাল পটাশ, পরিবর্তে অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন। তো এই কটা 4টে খাবার আমাদের এই বর্ষাকালে গাছকে প্রদান করে দিতে হবে। একদিক থেকে যেমন লেদার মিল গাছের নাইট্রোজেনের মাত্রা টবের মিডিয়াতে বাড়াবে, উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক তৈরি করবে, পাশাপাশি কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট শিকড়ের বৃদ্ধি ঘটাবে, ফুল আনতে সাহায্য করবে, পটাশ ফুল আনতে সাহায্য করবে, কাণ্ডগুলোকে শক্ত করবে, এবং নিম খোল টবের মিডিয়া থেকে পিঁপড়ে, তারপরে যে সমস্ত পোকামাকড় আছে সেগুলোকে তাড়ানোর পাশাপাশি গাছটাকে তেতো করে তুলবে, যাতে করে কোনো পোকামাকড় না আক্রমণ করে। মিলিবাগ মাঝে মাঝে দেখা যায় এই নীল টগর বা বেগুনি টগর গাছে, সেই দিকে আসছি পরে। তো তারপরে যেটা করতে হবে, এইভাবে টবের কিনারা ধরে আমাদের খাবারটাকে প্রদান করে দিতে হবে, এবং খাবার প্রদান করে দেওয়ার পরে টবের মাটি হালকা করে আমরা কিন্তু উপরে চাপা দিয়ে সামান্য জল দেবো। মানে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে, বৃষ্টি বিরতির দিন এই কাজটা আপনাদের করে ফেলতে হবে। আর অবশ্যই টবের মিডিয়ার চারিধারে এইভাবে খাবার দিয়ে মাটিটাকে চাপা দিয়ে সামান্য পরিমাণে আমরা কিন্তু জল দিয়ে দেবো। টবের মিডিয়াতে খাবার দেওয়ার ব্যাপারটা এখানেই সমাপ্ত। তো এছাড়াও যেটা করতে পারবেন, আমি যে সমস্ত তরল লিকুইডের যে ভিডিওগুলো দিয়েছি, তরল লিকুইড সারের যে ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো অনুযায়ী আপনারা যদি সেই তরল সারগুলো দিতে চান সব গাছে, তাহলে এই টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে থেকে আপনারা ওই তরল সারগুলো দেওয়া শুরু করে দিতে পারেন। এই গাছেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে গাছ রেসপন্স করবে। আর অবশ্যই অজস্র ফুলে আপনার নীল বা বেগুনি টগর গাছ ভরিয়ে তুলতে গেলে এই কেয়ারটা আপনাকে করতেই হবে। তো জল দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু মাটি হালকা ময়েশ্চার আছে, সেই জন্য এইভাবে জলটা অবশ্যই আপনাদেরকে প্রদান করে দিতে হবে টবের মিডিয়ায় খাবার দেওয়ার পরে, যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে দ্রুত সাহায্য করবে, সেই জন্যই এই ব্যবস্থাপনাটা আমাদের করে ফেলতে হবে। এরপরে গাছের পাতায় কিছু স্প্রে করতে হবে। কিভাবে স্প্রে করব, দেখুন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, যাতে না ধুয়ে যায় সেই দিকটা মাথায় রেখে বৃষ্টি বিরতির দিন আমরা যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দেবো। আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই নয় যে করতে হবে। তো এর পরিবর্তে আপনারা সাগরিকা, অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম মোবোমিন, প্রচুর পরিমাণে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে পাওয়া যায়। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছে ফুল অনেক দ্রুততার সাথে চলে আসছে এবং গাছের বৃদ্ধিও ব্যাপকভাবে হচ্ছে। 10 দিনের ব্যবধানে আমি বলবো যে কোনো কীটনাশকটা ব্যবহার করুন, তাহলে গাছে রোগ পোকার যে সমস্ত ব্যাপার সেটা একেবারে চলে যাবে। কোনোভাবে রোগ পোকা দ্বারা আক্রান্ত হবে না, আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো থাকবে। তো আমি কাকা দেখাচ্ছি মানে এটাই যে করতে হবে এমনটা নয়, যে কোনো পেস্টিসাইড বা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন রেজাল্ট আপনাদের হাতে, বাগান রোগ পোকামুক্ত থাকবে। আর পাশাপাশি অবশ্যই গাছে খাবার দেওয়ার সঠিক যে পরপর বলে দিলাম স্টেপ বাই স্টেপ, এই কেয়ারগুলো করলে আপনার গাছ ভরে থাকবে অজস্র ফুলে। তো আশা করি বুঝতে পারলেন যে কি কেয়ার করতে হবে আপনাদের। তাই বলবো যে এভাবেই নীল বা বেগুনি টগর গাছে বর্ষায় কেয়ারটা করে ফেলুন, পরিচর্যা করে ফেলুন, তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে ফুলে আপনাদের বাগান ভরে যাচ্ছে বেগুনি টগর বা নীল টগরের ফুলের গাছে। আর এভাবেই চলতে থাকুক পরিচর্যা, এভাবেই প্রতিদিন সন্ধ্যে 6টায় আসবে আমার ভিডিও বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল।
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং।